মাধ্যমিক ইংরেজির প্রশ্ন প্যাটার্ন কেমন, সিন থেকেই বা কত নম্বর আসে, আনসিন থেকে বা কত নম্বর আসে, গ্রামার থেকে কত নম্বর আসে, বা রাইটিং থেকে বা কত নম্বর আসে। ঠিক আছে, তো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, তোমাদের ইংলিশে সিন, আনসিন, গ্রামার, রাইটিং এর 4টি টপিক তোমাদের মেনলি থাকে। এবার তোমাদের এই 4টি টপিক থেকে তোমাদের সেটা টেস্ট পরীক্ষার জন্যই হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যই হোক, টোটাল নম্বর বরাদ্দ থাকে 90। ঠিক আছে, 90 নম্বরে তোমাদের পরীক্ষাটি হয়ে থাকে এবং সেই 90 নম্বরের মধ্যে সিন থেকে আসে 20 নম্বর, আনসিন থেকে আসে 20 নম্বর, গ্রামার থেকে আসে 20 নম্বর এবং সবচেয়ে যেটা বেশি আসে তা হলো রাইটিং। রাইটিং এর ওপর আসে 30 নম্বর। দেখো, টোটাল করলে আসছে আমাদের 90 নম্বর। এই 90 নম্বর তোমাদের হয়ে থাকে। এখন ব্যাপার হচ্ছে যে সিন থেকে কিভাবে প্রশ্ন তোমাদের দেওয়া হয়, মানে প্যাটার্নটা ঠিক কেমন, তোমাদের সেই নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, তোমাদের এখানে আমি দেখো তোমাদের সামনে টেবিল তুলে ধরছি। তো এই টেবিলে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে তোমাদের প্রোজ সিনের মধ্যে দুটো দেওয়া হয়। কি কি? একটা প্রোজ দেওয়া হয়, একটা পোয়েম থেকে দেওয়া হয়। ঠিক আছে, একটা প্রোজ একটা পোয়েম, সিন থেকে দুটো দেওয়া হয়। সিন থেকে দুটো দেওয়া হয়, একটা প্রোজ একটা পোয়েম। তো এই যে প্রোজ থেকে তোমাদের প্রথমে কত নম্বরের কোশ্চেন আসবে? প্রোজ থেকে আসবে 12 নম্বরের কোশ্চেন এবং পোয়েম থেকে আসবে 8 নম্বরের কোশ্চেন। তো প্রোজ থেকে যদি 12 নম্বর কোশ্চেন আসে আর পোয়েম থেকে যদি 8 নম্বর আসে, সব মিলিয়ে হচ্ছে আমাদের কত নম্বর? 20 নম্বর। তাহলে সিন থেকে 20 হয়ে গেল। এবার এই প্রোজ থেকে যে 12 নম্বর আসবে, তো তা কি কি প্রশ্ন আসবে না? 5টা দেখো 1 নম্বরে তোমাদের এমসিকিউ আসবে, 5টা এমসিকিউ। 3টে আসবে এসএ কিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, এসএ কিউ। তাহলে 5 3 8 নম্বর এবং দুটো আসবে তোমাদের 2 নম্বরের। দুটো আসবে তোমাদের 2 নম্বরের কোশ্চেন, মানে 4 নম্বর। তাহলে 8 ছেড়ে তোমাদের কত হলো? 12 নম্বর। আচ্ছা, পোয়েম থেকে কি আসবে? 4টে এমসিকিউ। পোয়েম থেকে আসবে 4টে এমসিকিউ 1 নম্বরে। পোয়েম থেকে এসএ কিউ আসবে না, আর 2 নম্বরে আসবে দুটি। তাহলে 4 আর 4 কত হচ্ছে? 8 নম্বর। এই গেল তোমাদের সিন থেকে 20 নম্বর। এবার হচ্ছে আনসিন। আনসিন থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে না? আনসিন থেকে তোমাদের 6টি আসবে 1 নম্বরের এমসিকিউ, 6টি আসবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং 4টি আসবে তোমাদের 2 নম্বরের কোশ্চেন। তাহলে কত হচ্ছে? 6 6 12, 12 8 20 নম্বর। তাহলে এই গেল তোমাদের 20 নম্বর। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কিরকম আসবে না? গ্রামার থেকে দেখো তোমাদের টোটাল নম্বর রয়েছে 10। তো এই 10 নম্বর কিরকম আসবে না? তোমাদের এমসিকিউ যেটা আসছে 1 মার্কসের, সেটা 3টে আসবে। এখান থেকে দেখো, এখানে ক্ষেত্রে কিন্তু এমসিকিউ তোমাদের তো এই ক্ষেত্রে কোনো ভাগ হয় না, মানে এই ক্ষেত্রে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে দেখবে তোমাদের এখানে এমসিকিউ বলতে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারেই থাকে, কিন্তু সেই তোমাদের আর্টিকেল যে প্রিপোজিশন দেওয়া হয় সেটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, আর্টিকেল প্রিপোজিশন যেটা দেওয়া হয়, দেখবি অপশন দেওয়া থাকে ব্যাকেটে, সেই এমসিকিউর কথা এখানে বলা হচ্ছে। সেখানে তিনটে দেওয়া হবে। 1 নম্বরের গ্রামার থাকবে 9টি এবং ভোকাবুলারি থেকে থাকবে 4 নম্বর, 4টা থাকবে 2 নম্বর করে, মানে তোমাদেরকে মিনিং ফাইন্ড করে বার করতে হবে আনসিন থেকে, সেটা থাকবে 8 নম্বর। তো টোটাল তোমাদের এখানে দেখো হিসাব বলে দেখতে হবে, 9 3 12 আর 8 হচ্ছে 20 নম্বর। এই জায়গাটা আশা করি বোঝা গেল। 3টে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন টাইপ থাকবে এবং 9টা এমনি গ্রামার থাকবে, তার মধ্যে ফেজাল ভাবও থাকতে পারে। হ্যাঁ, আদার্স যে গ্রামার, নার্সেন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, হ্যাঁ। আর্টিকেল প্রিপোজিশনে তোমাদের তো এমসিকিউ থাকে না, টেন্সে এমসিকিউ থাকে। ঠিক আছে, তো টেন্সের 3 নম্বর এখানে দেওয়া হবে, টোটাল এখানে 20 নম্বর। আর রাইটিং, রাইটিং হবে তোমাদের 3টি এবং প্রতিটা নম্বর থাকবে 10। এর সঙ্গে কিন্তু কোনো অপশন থাকবে না, 3টি রাইটিং থাকবে, 3টি রাইটিং তোমাদের করতে হবে। টোটাল নম্বর থাকবে 30। তাহলে যদি তোমরা হিসাব করো, দেখো তোমরা দেখতে পাবে যে টোটাল নম্বর আমাদের দাঁড়াচ্ছে কত? টোটাল নম্বর দাঁড়াচ্ছে আমাদের 90। ঠিক আছে, এই 90 নম্বর তোমরা যদি একটু ভালোভাবে করে যাও, তাহলে কিন্তু অনেক নম্বর ক্যারি করতে পারবে। কিরকম ভাবে পারবে তোমাদের একটু বলে দিই। প্রথম দেখো, তোমাদেরকে যে সিনটা দেওয়া হবে প্রোজ, এখান থেকে তোমরা এই যে 12 নম্বর, এই 12 নম্বর ইজিলি ক্যারি করতে পারবে। এই 12 নম্বর তোমরা আরামসে তুলতে পারবে। আর যে পোয়েম রয়েছে সেখান থেকেও তোমরা 8 নম্বর তুলতে পারবে। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো তোমরা পড়ে যাচ্ছ, নিজের বই থেকে আসবে এবং ভালোভাবে প্র্যাকটিসও করে যাবে। তো এই 20 নম্বর তোমরা ইজিলি তুলতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা খুব ভালো মানের স্টুডেন্ট তাদের কথা বলছি, তারা 20 নম্বর তুলতে পারবে। আর যারা মধ্যম মানের স্টুডেন্ট, মানে মোটামুটি ইংলিশটা পারো, খুব একটা ভালো না, মানে খুব একটা হাই স্ট্যান্ডার্ড না, তাদের ক্ষেত্রে হয়তো টুকটাক ভুল করবে, খুব একটা ভুল করবে না। কোন জায়গাতে ভুল করবে তোমাদের বলছি। তোমাদের এই 2 মার্কসের কোশ্চেনে অল্প আধটু ভুল হতে পারে, কারণ অনেকে যেহেতু ইংলিশে যেহেতু তোমরা খুব একটা পারদর্শী না হতে পারলে, তোমাদেরকে এই যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলো তোমরা লিখতে পারবে না, তখন তোমাদেরকে 2 মার্কস দেওয়া হবে না, সেক্ষেত্রে 1 বা 1.5 দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তোমরা এই জায়গাতে 18 নম্বর পাবে। 18 ধরছি না, 16 ধরছি। ঠিক আছে, যারা অ্যাভারেজ মানের স্টুডেন্ট। আর যারা নিম্নমানের স্টুডেন্ট তাদেরকে ধরার প্রয়োজন নেই। ঠিক আছে, তারা কোনো রকম পাস করবে, তাদেরকে বাদই দিলাম। তো যারা খুব ভালো স্টুডেন্ট এবং যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের এই নাম্বারটা রইল।
এবার হচ্ছে আনসিন। আনসিন থেকে দেখো কীভাবে নাম্বারটা তুলবে। আনসিন থেকে এই যে 6টি আনসিনটা তোমাদেরকে ভালোভাবে মোটামুটি 3বার তো রিডিং পড়তেই হবে। তো 6টি এমসিকিউ এবং 6টি এসিকিউ আরামসে পারবে। এখান থেকে 6 6 12 নম্বর অ্যাভারেজ মানে স্টুডেন্ট হোক বা যারা খুব ভালো পড়াশোনা করে তাদেরই হোক, উভয়ই কিন্তু তুলতে পারবে। এবং বাকি রইলো এই যে 4টি 2 নম্বরের প্রশ্ন, এই জায়গাটা তোমাদের অসুবিধা হবে। যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারা ইজিলি এই জায়গা থেকে 18 নম্বর তুলে দেবে, কিন্তু যারা মধ্যমানের স্টুডেন্ট তারা এই জায়গাতে খুব জোর 15 নম্বর তুলতে পারবে। এখন বলা যায় না, এটা মোটামুটি একটা আন্দাজ করে বলা যাচ্ছে যে এই নাম্বারটা ইজিলি ক্যারি করতে পারবে, কারণ একটু আধটু ভুল হলেও এখানে হয়। ঠিক আছে, যেহেতু আনসিন সম্পূর্ণটাই আনকমন। আচ্ছা, গ্রামার, যারা গ্রামারে খুব ভালো মানের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু এখানে মিনিং ফাইন্ড করা রয়েছে এই জায়গাটা একটু নম্বর কাটে। যারা খুব ভালো মানের স্টুডেন্ট তাদেরকে মোটামুটি 3টে ঠিক করে, তো মোটামুটি তারা এখান থেকে 16 নম্বর ইজিলি ক্যারি করতে পারবে এই পোর্শনটা থেকে। ঠিক আছে, কারণ এই জায়গাটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর্টিকেল প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং মোটামুটি 3-4টে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে রয়েছে তোমাদের এই যে ভোকাবুলারি, যে মিনিং ফাইন্ড করার 2 মার্কস করে থাকে এক একটাতে, সেখানে একটু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। তো টোটাল যারা ভালো মানের স্টুডেন্ট তাদের 16 পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা মোটামুটি অ্যাভারেজ মানের স্টুডেন্ট তারা এখান থেকে ইজিলি 12 নম্বর, 10 থেকে 12 নম্বর, ঠিক আছে, ইজিলি ক্যারি করতে পারবে। তা বলে আমি বলছি না যে নাম্বারগুলো কেটে যাবে, তাহলে বলবে যে স্যার তাহলে 100তে 100 কী করে পাচ্ছে, 100তে 90 95 99 কী করে পাচ্ছে, সেগুলোর কথা বাদ দাও, সেগুলো তো সবাই পায় না, এক্সেপশনাল কিছু স্টুডেন্ট যারা খুব উন্নত মানের তারা পায়। তো তাদের কথা আমি বাদ দিলাম, এটা মোটামুটি যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের কথা আমি বলছি, যে যদি ভুল যায় মোটামুটি এই নাম্বারটা আসতে পারে। আর রাইটিং এর সবথেকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে রাইটিং এ, যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারা তো রাইটিং খুবই লেখে, খুব ভালোভাবে লেখে, স্ট্যান্ডার্ড লেখে, তাদের জন্য তো নাম্বারটা একটু বেশি পায়। মোটামুটি যদি ধরো 3টে রাইটিং হয়, প্রতিটা রাইটিং এ তারা 9 করে তুলেই দেয় আরামসে, তাহলে মোটামুটি সেখানে তারা 27 নম্বর ক্যারি করতে পারে। ঠিক আছে, 27 নম্বর ক্যারি করতে পারে। কিন্তু যারা মোটামুটি ইংলিশ পারো, যারা পারেই না তাদের কথা বাদ দাও, যারা মোটামুটি ইংলিশ পারে তারা রাইটিং কত পাবে, ধরো তারা ধরো একটাতে এরকম ধরনের নাম্বার পায়। একটাতে ধরো একটাতে ধরো 6 পাবে, একটাতে 7, একটাতে 8। ঠিক আছে, 6 7 8 এরকম নাম্বার পায়। ঠিক আছে, মোটামুটি এই নাম্বারটা ক্যারি করে তারা। তাহলে 6 7 8 13 বা 15, টোটাল হচ্ছে 21। তারা এই 30-এর মধ্যে 21 নম্বর এখান থেকে ক্যারি করতে পারে। এবার যদি তোমরা হিসাবটা ভালো করে দেখো যে তারা টোটাল কত নম্বর তারা পাচ্ছে, হিসাব করে দেখবে যে মোটামুটি দেখো যারা খুব ভালো মানের স্টুডেন্ট এখানে হচ্ছে তোমার 20, ঠিক আছে, 20 18 27 16 4টে পোর্শন থেকে এই নাম্বারগুলো তুলছে। তো যদি সব মোট তোমরা হিসাব করো মোটামুটি একটা দেখবে যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারা কিন্তু ইজিলি আর 90-র ওপর নাম্বার, যদি তোমার 100-এর মধ্যে ধরো তাহলে 90-এর অভাব, যদি 90-র মধ্যে ধরো তাহলে মোটামুটি 80-র ওপর বা তারা নাম্বার পেয়ে যাবে। 75 to 85, 80-র ওপর মানে 80 প্লাস, 85 হতে পারে। তো 75 প্লাস নাম্বার তারা পেয়ে যাবে। ঠিক আছে, যারা ইংলিশটা মাধ্যমিক এতটাই সহজ, 75 প্লাস নাম্বার তারা পেয়ে যাবে। মোটামুটি 88 পর্যন্ত নাম্বার ইজিলি, 85 পর্যন্ত নাম্বার ইজিলি ক্যারি করতে পারবে। আর যারা অ্যাভারেজ মানে স্টুডেন্ট তারা মোটামুটি 60 থেকে 80 বা 75 বা 80, ধরো 80 এই নাম্বারটা মোটামুটি পেয়ে থাকবে। ঠিক আছে, কারণ তোমাদের সমস্যা সব দিক হয় রাইটিং, তবে আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে গতবারও এসেছে, এবারও যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আমার মনে হয় সেখান থেকে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আগের বারে তো 2023 সালে মানে তোমার 24-এ যেটা হলো সেই মাধ্যমিকে কিন্তু রাইটিং কমন এসেছিল, 3টে কমন এসেছিল, 2টো কমন এসেছিল, আর এমনকি টেক্সচুয়াল যে গ্রামার ট্রামারগুলো ছিল সেগুলো কমন চলে এসেছিল। ঠিক আছে, তো সুতরাং একটু ভালোভাবে ফলো করো আমাদের চ্যানেলটিকে, আশা করি তোমাদের সব সমাধান হয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সকলকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।